আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এখন সেহরির সময়, সেহরি থেকেই এই ব্লগটা শুরু করছি। তো প্রথমে ছেলেকে খাওয়া দিতে হবে, আর না হলে সেহরির সময় খেতে খেতে আজান পড়ে যায় ছেলের, লেট হয়ে যায় খেতে খেতে, এজন্য আমিই তাকে খাওয়া দিই। তো দেখতে দেখতে তো রোজা শেষ হয়ে যাচ্ছে। রোজা শেষ হয়ে যাওয়া মানে মনটাও খারাপ হয়ে যাচ্ছে। রোজার দিনগুলো ভালোই কাটে আলহামদুলিল্লাহ। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটর পরিষ্কার করে আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম। আদা রসুন শেষ হয়ে গেছে, ব্লেন্ড করে নিতে হবে, তাই সকালে ঘুম থেকে উঠেই আগে এই কাজটা সেরে নিয়েছিলাম। তারপর মাছ কাটা আছে, এই তো মাছ কেটে নিব। মাছ প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হয়ে গেছে, বরফ ছেড়ে দিয়েছে আর কি। বরফ ছেড়ে দেওয়ার পর এখন 2-3 রকম মাছ আছে আর মুরগির মাংস আছে, সেগুলো কেটে নিচ্ছিলাম। একটু তাড়াহুড়াই করতে হচ্ছিল, একটু তাড়াহুড়া করছিলাম কারণ ছেলেকে নিয়ে আজকে একটু শপিং করতে যাব। ছেলের জন্য এখনও কিছু কেনাকাটা হয়নি, তো আজকে যাব ছেলের জন্য কেনাকাটা করতে। তো এই তো রেডি হয়ে নিয়েছি আমি যে বাইরে যাওয়ার জন্য। শুধু মাস্কটা পরে নিব, তাহলেই আমার কমপ্লিট বাইরে বের হওয়ার জন্য। এই তো বের হয়ে গেছি, এখন কিছু দূর হেঁটে তারপরে আমাদের টমটমের জন্য অপেক্ষা করতে হবে। এই তো বাবা ছেলে প্রথম আমার আগেই তারা বের হয়ে গিয়েছিল বাইরে, তো এখন তারা যাচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আমার ব্লগ চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এই তো এখন চলে এসেছি মার্কেটে। ছেলের জন্য প্রথমে গেঞ্জি দেখছিলাম, গেঞ্জির কালারটা তেমন ভালো লাগেনি আর সাইজেও হচ্ছিল না। তারপর কয়েকটা দোকান ঘুরে এই যে এই দোকানে 2টা গেঞ্জি পছন্দ হয়েছিল, এখান থেকেই নিয়েছিলাম গেঞ্জি। একটা নিয়েছিলাম এখান থেকে, 2টাই নেই নাই, একটা গেঞ্জি নিয়েছিলাম। তো ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে কোন গেঞ্জিটা তোমার, কোন কালারটা তোমার ভালো লাগে। ছেলের পছন্দ অনুযায়ী গেঞ্জি নিয়েছি। কোনটা ভালো লাগে কালার? তারপর চলে এসেছিলাম পাঞ্জাবির দোকানে। এখানে পাঞ্জাবির কয়েকটা অনেক রকমই ছিল, কিন্তু আমার কাছে এই যে এই কালারটাই ভালো লেগেছে, ছেলের কাছে এই কালারটা ভালো লেগেছিল। তো ছেলে দেখছিল কোনটা এখন ভালো লাগে, সাইজে হয় কি না। ছেলেকে পরায়ও দেখেছি, এই তো ছেলে পরে দেখছে যে তার কেমন হচ্ছে। আমার তেমন রেডিমেড পাঞ্জাবি তেমন একটা পছন্দ হয় না, কারণ প্রতিবার ঈদে তার জন্য টেইলার থেকেই বানানো পাঞ্জাবি পরানো হয়, কিন্তু এইবার বানাতে পারিনি, লেট হয়ে গেছে, যাব করে করে আর যাওয়া হয়নি। তো এই তো পাঞ্জাবি কিনে চলে আসছি একটা শাড়ির দোকানে। এখান থেকে আমার ননদের জন্য একটা শাড়ি নিয়েছিলাম। শাড়ির কালারটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার শাড়ি সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, কারণ আমি শাড়ি তেমন একটা পরি না বলতে আমি শাড়ি পরিই না। তারপরে একটা শাড়ি নিয়েছিলাম আর তাদেরকে বলে এসেছিলাম যদি কালার পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে যাতে দিয়ে দেয়। তুমি ফেসাল পাইরো না, না হলে চেঞ্জ করে দিবা, ঠিক আছে? 22 বানবো কি, এটা কি পরবো নি, পরে নি চেঞ্জ? না না, খালি কালারটা দেখবে, যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করবো। তো এই তো এখন চলে এসেছি একটা জুতার দোকানে। জুতাও আমার পছন্দ হয় না, ছেলের জন্য যে জুতা নিব আমার তেমন জুতা পছন্দই হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে মফস্বল শহর তো শ্রীমঙ্গল, এখানকার কোনো কিছুই আমার তেমন একটা পছন্দ হয় না। এই জন্য আমি আমার জন্য কেনাকাটা এখান থেকে তেমন একটা করি না। যখন ঢাকায় যাই তখন ঢাকা থেকেই আমার নিজের জন্য কেনাকাটা করি। তো এইবারও ঠিক সেম কাজটাই করেছি। এইবারও আমি ঈদের মধ্যে তেমন কিছুই নেই নাই বলতে কিছুই নিব না। যখন ঢাকা যাব তখন ঢাকা থেকে আমি আমার ঈদ শপিং করব। যখন শপিং করব সেটাই হবে আমার ঈদ শপিং। তো এই দোকান থেকে জুতা আমার পছন্দ হয়নি, অন্য একটা দোকান থেকে জুতা নিয়ে তারপর বাসায় চলে আসছিলাম। আর এসে ইফতারি রেডি করে নিচ্ছিলাম। আজকে এটা
রেডি করছিলাম ডিম পিঠা বানাবো আজকে। সেজন্য ডিম পিঠার জন্য প্রথমে চালের গুঁড়ি, বেসন আরও মশলা টশলা দিয়ে মাখায় নিয়েছিলাম। ডিম পিঠা করব। এই তো ডিম পিঠার জন্য এখানে চালের গুঁড়ি আর বেসনের সাথে গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তো ব্যাটারটা কিছুক্ষণ রেখে তারপর ভেজে নিব। হাত দিয়েই মাখায় নিয়েছিলাম। এই তো ব্যাটার রেডি হয়ে গেছে, এখন শুধু তেলে ভাজবো। আর এটা আলু চপ বানানোর জন্য পেঁয়াজ বেরেস্তা আর শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। এটা এখন মাখায়া আলুর সাথে মিক্স করে নিব। আলুর সাথে মিক্স করে এটা বেসনে দিয়ে দিয়ে ভেজে নিব। এই তো আলাদাভাবে আবার লিচির মতো করে নিচ্ছিলাম। এগুলো শুধু এখন বেসনে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই তো এখন ডিম পিঠা ভেজে নিচ্ছি। ডিম পিঠা ভাজার পরে পেঁয়াজু ভাজবো। পেঁয়াজু আর আলু চপও ভেজে নিতে হবে। আর হালিম রান্না করব আজকে। হালিম রান্না করার জন্য রাইস কুকারে ডাল যে রাঁধুনি হালিম মিক্স যেটা আর কি, সেটা আমি প্রথমে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তাহলে হালিমটা করতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়। এই তো রাইস কুকারে হালিম মিক্স সিদ্ধ করা হয়ে গেছে। এখন শুধু মাংসের মশলার সাথে মিক্স করে আবার ভালো করে রান্না করে নিলেই আমার হালিম রেডি হয়ে যাবে। আর সবগুলা হালিম এখানে রান্না করব না, কিছু তুলে রাখবো ডিপ ফ্রিজে, আবার অন্য একদিন করা যাবে, মানে অর্ধেক অর্ধেক করে নিব। এই তো এখানে আলু ভাজা হচ্ছে। এই আলু ভাজাটা আমার ছেলের প্রতিদিনই লাগে। তো ইফতারি রেডি হয়ে গেছে, ইফতারির সময় হয়ে গেছে। এখন আমরা সবাই বসে পড়েছি ইফতারি করার জন্য। তো আজকে বেশ কিছু আইটেম করেছিলাম। তেমন কিছুই করার ইচ্ছা ছিল না, কারণ মা শপিং করে এসে আর তেমন একটা এনার্জি থাকে না কোনো কিছু করার জন্য। তারপরেও করব না করে অনেক কিছুই করে নিয়েছিলাম। এই তো লেটুস পাতাটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এইখানে ছিল মিষ্টি, দই চিড়া রেখেছিলাম। চিড়া আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু খাওয়ার সময় দই মিক্স করে নিব এই জন্য। আর এখানে ছেলের ট্যাং। তো ইফতারি শেষ করে আমার 1 কাপ চা তো সবসময়ই লাগে, সেই ভিডিওটা করিনি। প্রথমে আমি একটু পানি খেয়ে খেজুর খেয়ে আমার প্রথমে চা লাগে। তো এই তো এখানে হালিম, চা খাওয়ার পরে একটু হালিম খেয়েছিলাম। হালিমটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে। আর আমার ছেলে হালিম খেতে খুবই পছন্দ করে, স্পেশালি ছেলের জন্যই হালিমটা করা হয়। তো এই তো ইফতারি করা শেষ করে ছেলেকে নিয়ে বসে পড়েছিলাম একটু শপিংয়ের ভিডিওটা করার জন্য। এই তো ছেলে প্রথমে এখানে দেখাচ্ছে পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু ছেলের বডিতে পুরো ফিটিং হয়নি, ঢিলা হয় আর কি। তারপরেও খুবই ভালো লেগেছে পাঞ্জাবিটা আমার কাছে। ছেলেকে মানাবে আমার মনে হচ্ছে। আর এই তো এখন শার্ট দেখাচ্ছে, একটা চেক শার্ট নিয়েছিলাম ছেলের জন্য। আমি শার্ট খুবই পছন্দ করি, ছেলেরা শার্ট পরলে আর পাঞ্জাবি পরলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো এই গেঞ্জিটা নিয়েছিলাম। ছেলের জন্যও তেমন একটা কেনাকাটা করিনি ঈদের মধ্যে, 2-1টা জামা নিয়েছি শুধু। এখানকার কোনো কিছুই আমার তেমন পছন্দ হয় নাই, এই জন্য আর একটা প্যান্ট নিয়েছিলাম, একটা জুতা নিয়েছি, একটা ঘড়ি নিয়েছি। বাস, এই ছেলের ঈদ শপিং ছিল। আর বাকি টুকিটাকি শপিং ঈদের পর হবে ঢাকা থেকে। আমি এখানকার জামা কাপড় আমার পছন্দ না। আর এই ঘড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ছেলের জন্য যে কেনাকাটা করা হয় বেশিরভাগই আমার পছন্দেই কেনাকাটা করা হয়। ছেলেকে যদি বলি যে তুমি তোমার ইচ্ছা মতো, তোমার পছন্দ মতো যেটা মন চায় সেটা নাও, ছেলে কখনোই নেয় না। ছেলে শুধু বলে তুমি যেটা নিবা সেটাই হবে। তো এখানে যাই নেওয়া হয়েছে ছেলের জন্য সবগুলোই কিন্তু আমার পছন্দের। শুধু গেঞ্জিটা নিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করে যে তুমি কোন কালারটা পছন্দ করো, শুধু গেঞ্জিটা সে কালার পছন্দ করে দিয়েছিল। আর বাকি যে সব জিনিস, ঘড়ি, জুতা, পাঞ্জাবি, প্যান্ট সবই আমার পছন্দের, শার্টটাও আমার পছন্দের ছিল। এই তো শুধু আমার জন্য একজোড়া চুড়ি নিয়েছি আর একটা নখে দেওয়ার জন্য মেহেদি নিয়েছি। আজকে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।